প্যান্ট সালোয়ার, ঠিক আছে। নিচে হচ্ছে বোতাম হবে। এই দেখেন, শুধু আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি স্যাম্পলটা। এই যে এখানে তিনটা বোতাম হবে, নিচটা বর্ডার, একটা চওড়া বর্ডার হবে 3 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। কোমরে রাবার হবে। এটা হচ্ছে প্যান্ট কাটিং সালোয়ার বা পায়জামা, ঠিক আছে। তাহলে প্রথমে ওটা দেখে নেন। মাপটা হচ্ছে লম্বা 40, পায়ের মুহুরিটা মানে আপনার হচ্ছে এই অংশটা, এই পায়ের মুহুরি, এটা হচ্ছে 12 ইঞ্চি, ঠিক আছে। আর 16 ইঞ্চি হচ্ছে এখান থেকে এ পর্যন্ত, এটা হচ্ছে রান, হ্যাঁ, এই যে রান। আর এটা হচ্ছে 16 ইঞ্চি, এই হাইয়ের মাপ এ পর্যন্ত থেকে এই পর্যন্ত, এটা হাই, ঠিক আছে। আর হিপের মাপটা আমরা নেই নাই, কেননা এই আপনার প্যান কাটিং সালোয়ারে এটা হিপের মাপের প্রয়োজন হয় না, ঠিক আছে। এটা আমাদের লুজটা, আমাদের বহরটা যা আছে পুরোটা দিয়ে দেবো কাপড়ের, ঠিক আছে। তাহলে ভিডিওটা ভালো করে দেখবেন, অবশ্যই আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। দর্শক দেখেন, এখানে মাপটা তো দেখিয়ে দিলাম। এখন এই যে আমাদের কাপড়টা হচ্ছে এই কাপড়টা ডাবল করে নেব। ভিডিওটা পুরোটা দেখবেন, এটা ভিডিওটা লং হবে না বেশি, খুবই শর্ট করে হয়ে যাবে। এখানে কাপড় আছে 2.5 গজ কাপড়। দেখেন এখানে 2.5 গজ হচ্ছে, এ দেখেন আমরা ডাবল করে মাপতেছি, এই জন্য আমাদের হচ্ছে 44 ইঞ্চি হচ্ছে ডাবলে, মানে এখানে 45 হলে আমাদের 2.5 গজ হতো, কিন্তু এখানে 2 ইঞ্চি কাপড় কম আছে, এটা হয়ে যাবে, সমস্যা নাই। তাহলে আমরা এখানে ডাবল করে এক সমান ভাবে নিয়ে নেব। এটা সুন্দর করে আমরা আয়রনটা করে নিয়েছি, তারপরে একটু ঘষ আছে, এটা আমাদের সমস্যা হবে না। সেখানে আমরা ডাবল করে নিয়ে নিলাম সুন্দর করে, এই দেখেন। ওকে, এই যে হয়ে গেল। এখন আমরা মাথাটা যেদিকে মন চায় সেদিকে নিতে পারি, কিন্তু আমরা এটা মাথাটা ঘুরিয়ে নেব, তাহলে আমাদের কাপড়টা আমরা এক সাইড থেকে বের করব, তাহলে সুবিধা হবে। এই দেখেন, যেদিকে ইচ্ছে আমরা কাটতে পারবো, এটা এটা আমাদের ওপর নিচ আপনারা একদিকে করলেই হবে, সমস্যা নেই। এই যে হয়ে গেছে, আমি ডাবল করে বিছিয়ে নিয়েছি। দেখেন, আমরা এখন আমরা 4 পার্ট করে নিলাম, 1 2 3 4। আমরা 4 পার্ট করে নেওয়ার উদ্দেশ্য হলো আমরা একবারে 2 পার্ট কাটিংটা করতেছি, ঠিক আছে। এটার নাম হচ্ছে প্যান্ট কাটিং পাজামা। তাহলে সবুজ সবটা দাম দেখি, হ্যাঁ চলবে, এটা দাগটা দর্শকেরা ভালোভাবে দেখতে পারবে এটা। আচ্ছা, এটা দিয়ে নিলাম। দেখেন এরপর আপনাদের ওদিকেও দেখানো যায়, ওদিকেও সমস্যা নেই। সেটা আমরা সেলাই মার্কা দিয়ে নিলাম। এটা আমরা যে কোমরের যে বেল্টটা, এটা মার্কা দিয়ে নেবো, এটা রাবারের মার্কা। এটা আপনারা 1.5 ইঞ্চি আমাদের রাবারটা হবে, আমরা 1.5 ইঞ্চি এখানে ভাঙার জন্য কাপড় রাখবো। তারপর আমরা এভাবে এখান থেকে লম্বা ডাইরেক্ট টান দেবো, লম্বাটা হচ্ছে 40, এই যে 40 ইঞ্চি লম্বা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে 40-এ আমি ডাইরেক্ট মার্কা দিলাম, এই যে ডাইরেক্ট। ওকে, এটা আমাদের নিচে আলগা পট্টি দেবো, ঠিক আছে। আচ্ছা, হাইটা আমি দেখিয়েছি আপনাদেরকে, হাইটা দেখিয়েছি আপনাদের 16 ইঞ্চি, এই যে 16 ইঞ্চি। এখানে আমাদের আমরা এখানে কলি দেব, ঠিক আছে। আমরা 16তে কাটবো আমরা, এই যে এটা এভাবে মার্কা দিয়ে নিলাম। আচ্ছা, এখন এখানে আমাদের এখানে যদি আমরা কলি ছাড়া কাটতাম, তাহলে এখানে আমরা 2 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি আমরা এখানে শেপ দিয়ে নিতাম। তাই আমরা এখানে
কল্লি দেব, এই কারণে আমরা এখানে ডাইরেক্ট নিয়ে নেব। বুঝতে পারলেন? তারপর হচ্ছে এখানে দেখেন, এখানে আমরা এই বহর কাপড়টা যা আছে এটা পুরোটাকে আমরা 2 ভাগ করে নেব। এখানে 15 ইঞ্চি আছে, 15 তো না, বেশি আছে, 16 ইঞ্চি হয় না, 15.5, এই 15.5 নিয়ে নেবো আমরা। ঠিক আছে, 15.5 অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি থেকে একটু বেশি হয়, 1 পয়েন্ট। 15.5 হয় না, একটু কম হয়। এই যে আমরা এখানে মেটাল করে নেব, তারপরে এখানে দেখেন এই মেডেল অংশটা থেকে আমরা এই যে এখানে 7.5, এই বরাবর আমরা 7.5 এখানে নিয়ে নেব। এই যে, বুঝতে পারলেন অবশ্যই? আমরা প্যান্ট যেভাবে আমার কাটিং গুলো দেখেছেন, ঠিক এটা এভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের ক্রিজ বলা হয়, প্যান্ট কাটিং এর, প্যান্ট কাটিং কে এটা ক্রিজ বলা হয়, কিন্তু এটাতে ক্রিজ হবে না। ঠিক আছে, এই যে একদম পুরোপুরি একদম ডাইরেক্ট নিয়ে নেব। ঠিক আছে, এই এই আমরা দাগটা আমাদের না দিলেও চলে, এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি জিনিসটা দেখালাম। ঠিক আছে, এই যে মিডল পয়েন্ট, সেটাও মিডল। ঠিক আছে, এখান থেকে আমাদের হচ্ছে এখন পায়ের মুহুরিটা হবে 16 ইঞ্চি, ওটা হচ্ছে 12 ইঞ্চি। ঠিক আছে, 12 ইঞ্চি, এই যে 12। ঠিক আছে, আচ্ছা 12-12-র অর্ধেক হচ্ছে 6, 6-এর অর্ধেক হচ্ছে 3, এই যে 3ই আমরা মিডলে মার্কার দিয়ে নিলাম। এই যে 3, ওকে, 6 ইঞ্চি আমাদের চুলের মাপ। অবশ্যই বুঝতে পারলেন? তার এখান থেকে এখন আমরা দেখেন, এখানে আমরা এখানে ডাইরেক্ট মার্কারটা এখানে এভাবে টানবো। এই যে এখান থেকে পুরোপুরি একটা মার্জিন দিয়ে নেব, এখান থেকেও তাই। ঠিক আছে, এখান থেকেও তাই। এই যে এটা হয়ে গেল। এখন এখানে আমরা যদি চাই একটু শেপ দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমার যে ভিডিওগুলো দেখেন ওটাতে কিন্তু প্যান্টে কিন্তু শেপ হয়, শেপটা অন্যরকম হয়, কিন্তু এখানে আমি হালকা শেপ দিয়ে নিলাম। শেপটা দিলে প্যান্ট আপনার পাজামাটা সুন্দর হবে। দেখেন, এই যে হয়ে গেল। তারপর এই সাইডেও একটু শেপ দিয়ে নেবেন। এই যে আমি এখানে মার্কা করেছি, এই যে মার্কার থেকে আপনারা স্কেলটা আমাদের এই যে এই জায়গাটা একটা শেপ আছে, আমরা শেপটাই ধরে নিলাম। ঠিক আছে, এই যে, আচ্ছা এখানে যদি আমরা প্যান্টের ক্ষেত্রে যেমন আমরা মিডলটা করি, শেপ দেই, এটা কিন্তু শেপের প্রয়োজন হয় না, এই জায়গায় কুচি হয় যে, যেহেতু। ঠিক আছে, প্যান্টের ক্ষেত্রে আমরা কিন্তু এই স্কেলের এই শেপটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, এটা কিন্তু এই যে দিয়ে দিলাম, এই দেখেন, এটা প্যান্ট কাটিং এর শেপ কিন্তু এইটা, এটা কিন্তু মূলত এটাই হচ্ছে সঠিক শেপ। এটা অনেকে এটা দেয় না। ঠিক আছে, আর এটা না দিলেও চলে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের মার্জিন শেষ, এখন আমরা কেটে ফেলবো। একদম সহজে আপনারা জিনিসটা শিখে গেলেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। এই যে এটা পাইপটা কিছু অংশ মানে কতগুলো জায়গায় ফোঁটা থাকে, এই কারণে আমি এটা কেটে ফেললাম। এই দেখেন, তারপর এই যে এখানে আমি বাড়তি কাপড় রাখলাম, এটা একটু বাড়তি রাখলাম কেন, এটা কোনো সময় যদি গ্রাহক বলে যে এটা একটু টাইট হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে 1 ইঞ্চি পরিমাণও বাড়াতে পারবে। এই অংশটা আমি কাটবো না, এটা অংশ না কাটলেও চলবে, এটা সেলাই দিয়ে আমাদের সেলাই দিলে হয়ে যাবে। এই যে এখানে কাপড় রাখলাম, এটাও ঠিক আছে। এখানে এই যে এটা আমাদের বাড়তি কাপড় থাকলো, যখন আমাদের কোন সময় বাড়ার প্রয়োজন হবে তাহলে আমরা এই কাপড়টা ছেড়ে দিতে পারবো। এই যে হয়ে গেল। অবশ্যই আপনারা বুঝতে পারলেন জিনিসটা। এখন হচ্ছে, আচ্ছা এখান থেকে আমরা কলি দিয়ে দেবো একটা। আচ্ছা কলিটা আমরা আমরা আচ্ছা এখান থেকে আমরা 3 ইঞ্চি, 3 ইঞ্চি পরিমাণ আমাদের এখানে আমাদের নিচে ভাঙা হবে। ঠিক আছে, আমরা এখান থেকে কাপড়টা নিয়ে নেবো। এই কাপড়টা আমাদের চওড়া বেশি আছে। আচ্ছা, এটার জন্য আমরা নিচে এটা রাখবো, মানে কলিটা দেখাচ্ছি। আচ্ছা আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিই আগে। এই যেমন হচ্ছে এখানকার যে পট্টি অংশটা লাগবে, এই যে এখানে আমাদের চওড়া সেলাই হবে, শুধু এখানে খাড়া হবে না। ঠিক আছে, এখানে আমরা এই পরিমাণ কাপড়টা নিয়ে নেব।
এই যে, এটা হচ্ছে আমাদের পায়ের পট্টি, ঠিক আছে। একটু কম হ্যাঁ 11 দিলে চলবে ওটা। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল। দেখেন এটা আমাদের, এটার জন্য এখানে আমাদের এক সাইড ছেড়ে দেওয়ার পর এখান থেকে আমরা এইটা নেব। এই যে কাপড় আমি কিন্তু বেশি রেখেছি, ঠিক আছে। এটা এখানে, এটা যিনি সেলাই করবেন তার দায়িত্বে থাকলো এখন। এখানে আমরা একটা পিন আপ করে দেই, তার জন্য সুবিধা হবে বুঝতে। আচ্ছা, এটা আপনারা অবশ্যই বুঝে গেলেন। হ্যাঁ, হবে। আচ্ছা, তারপর এখানে আমরা কল্লি দেবো এখন, ঠিক আছে। আমাদের এগুলো শেষ হয়ে গেছে, আমাদের নিচের পট্টি হয়ে গেছে, প্লাস কাটিংও শেষ হয়ে গেছে। এখন আমরা কলির অংশটা দেব। এই যে কলির অংশটা আমরা এই কাপড় দিয়ে দেবো। এটা আমরা একটু সোজা করে কাটি নিই। তারপর এই অংশটা এভাবে নেব, আমরা কলিটা আমরা বাঁকা করে দিয়ে দেবো। এটা আমরা একটা আইডিয়া করে দিতে পারি, কোনো মানে বড় দিতে পারি, ছোট দিতে পারি। আমরা এখানে 8 ইঞ্চি কেটে নেই। দেখেন, আপনারা এটা স্ট্রেট কাটবেন অথবা একটু শেপ দিলেও দিতে পারেন। এই যে দেখেন, এই যে মানে এই মহিলা একটু মোটা আছে, এই কারণে আমাদের এই কলিটা ব্যবহার করা হলো। কলির উদ্দেশ্য হলো এই যারা একটু মোটা তাদের জন্য একটু কলিটা দিলে মানে ব্যবহার করি সুবিধা পাবে। এই ওকে, এই যে আমাদের হাইয়ের মাপ এসে গেল এ পর্যন্ত। দর্শক অবশ্যই বুঝতে পারলেন। আপনাদের এই কাটিং এ আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।